আমাদের বাংলাদেশের মধ্যে দুই শয়তানের আবির্ভাব করছে। বর্তমানে দুই শয়তানের আবির্ভাব করছে। একটা হইলো মাওলানা ওমর ফারুক নাকি, আর একটা হইলো মাওলানা শিপন বলে। এই হারামজাদারা মাওলানা লাগানির টাইটেল পাইলো করতে, এটি মাওলানা হইলো কেমনে? এটি মাওলানা কেমনে হইলো? যারা ধর্মকে পুঁজি কইরা আপনার ধর্ম ব্যবসা যেন তাদের মজুদ হয়, এই জন্য এরা একটা প্ল্যান করছে। মাথার চুলের কাটিং দিছে, পুরা ঘোড়ার পালের মতন রং করছে। দেখতে দেখা যায় নায়ক শাকিব খান। আবার কয় আমি দাওরা হাদিস বাস করছি। হারামজাদা, তোর দাওরা হাদিসের গোষ্ঠী গেলে ছেলা ওয়াহাবির বাচ্চা। এই ওয়াহাবির বাচ্চারা, এই কাফেরের বাচ্চারা ইসলামটারে এমন ভাবে নষ্ট করছে, ইসলামটারে এমন পর্যায়ে নিয়ে গেছে, ইসলাম আর ইসলামের জায়গায় নাই। ইসলাম আর এখন ইসলামের জায়গায় নেই। ইসলাম কি তোর বাপ দাদার টাকার কিনারে? হারামজাদার বাচ্চা, ইসলাম তোর এলহা না, ইসলাম আমাদেরও। কথা বলেন ঠিক নেই? কাজে এই সমস্ত কাফেরদেরকে বয়কট করা দরকার আসেনি? এদের তো জন্মের ঠিক নাই, এদের মা বাপেরও জন্মের ঠিক নাই। দাওরা হাদিস করলে হবে না। যার ভিত্তে নবীজির মহাব্বত নাই, যার ভিত্তে ওলি আল্লাহর মহাব্বত নাই, এ তো বলে মুসলমানই না। এই হারামজাদারা মাওলানা তো দূরের কথা, এটি আজ পর্যন্ত মুসলমানই হইতে পারে নাই। পক্ষীর মাথা কাটলে মুসলমান হয় না, আর কোরআন শিব করলে মুসলমান হয় না। মুসলমান হইতে গেলে খুবকে নবী, নবীর মহাব্বতের দরকার। ধর্ম ব্যবসায়ী করিয়া, ধর্ম ব্যবসা কেন খাইতে খাইলে যাতা লাগে, চিন্তা করেন বিষয়টা। কাজে এই সমস্ত কাফের থেকে আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক, ইসলামকে আল্লাহ পাক হেফাজত করুক। এই সমস্ত কাফেরদেরকে আল্লাহ সমাজ থেকে ধ্বংস করে দেখ। আল্লাহর কাছে আমি দোয়া করি যে এরা ধ্বংস হোক, এদের উপরে আল্লাহর গজব করুক। যারা ইসলাম দ্বারা এমন ভাবে নষ্ট করছে, ইসলাম দ্বারা একবারে হাসির বার্তা বানায় বলে যে কি নাটক জানে রে বাবা। হারামজাদার বাচ্চা, এর নাম বলে মাওলানা ওমর ফারুক, ও বলে দাওরা হাদিস। দাওরা হাদিস তোর গোষ্ঠী গেলেই দাওরা হাদিস। হারামজাদা, তোর তো জন্মের ঠিক নাই।